सिलीगुड़ी नगर निगम के 18 नंबर वार्ड अंतर्गत बागराकोट इलाके में अवैध शराब के ठेके पर लगी आग, सब कुछ जलकर राख। शाम को नियमित रूप से शराब का ठेका खुल जाता था और फिर अवैध शराब के कारोबार का खेल शुरू हो जाता था। लेकिन रविवार को शराब के उस ठेके पर आग लग गई, जिसमें सब कुछ जलकर राख हो गया। ये घटना सिलीगुड़ी नगर निगम के 18 नंबर वार्ड अंतर्गत बागराकोट इलाके की है। घटना में स्थानीय लोग बाल बाल बच गए हैं। बताया गया है कि बागराकोट इलाके में उक्त अवैध ठेके पर शराब की महफिल सस्ती थी, साथ ही जुआ का अड्डा भी लगता था, जिसके चलते इलाके में बाहरी लोगों का आना जाना बढ़ गया था। लेकिन बीते कल शाम उक्त अवैध शराब के ठेके में आग लग गई। इस विषय में स्थानीय पार्षद संजय शर्मा ने कहा कि आज के सकाले আমি গিয়েছিলাম ওখানে গিয়ে সমস্ত জিনিসগুলো দেখলাম ওখানে ক্লাবে যেভাবে আগুন লেগেছিল ওটা দেখলাম ওখানকার আশপাশে যারা থাকেন ওদের সবার কথাগুলি শুনলাম এর বিরুদ্ধে আমরা দেখছি আর খুব স্ট্রিক্ট অ্যাকশন আমরা যাতে এর মধ্যে নিতে যাচ্ছি যাতে পরবর্তীতে স্থানীয় মানুষের কোনো অসুবিধা ওখানে না হয় আর যে অসামাজিক কাজকর্মগুলো ওখানে হচ্ছিল এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না 18 নম্বর ওয়ার্ডে এগুলোর জন্য কোনো জায়গা নেই আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি পুরো ব্যাপারটা স্ট্রিক্ট অ্যাকশন ওদের বিরুদ্ধে নেওয়ার জন্য অলরেডি আমরা কটিবদ্ধ আছি वहीं स्थानीय लोगों ने क्या कहा सुनिए। বিগত এটা মোটামুটি ধরেন এটা বহুদিন ধরে এটা আমাদের এখানে সমাজের মুখে প্রকাশ্যে অবৈধভাবে দিন প্রতিদিন এখানে মদ্যপান করা হয়। তার জ্বালায় আমরা এলাকাবাসী এমনকি আমাদের যে শিশু সন্তানেরা আছে তারা রাস্তা আমরা সকালে বেরোতে পারি না। বেরোলে দেখা যায় মদের আসর মদের পড়ে আছে, রাতে 2টা অবধি গালাগালি করা হয়। আর দ্বিতীয়ত আমরা থাকতে পারি না। সামনে দেখেন এসপি গোডাউন তেলের একটা গোডাউন আছে সামনে। আজকে একটা এই আগুনটা না ছোটো করে লাগছে, এটা যদি আজকে বড় যদি আগুন লাগতো তাহলে পুরো আজকে পাড়া শেষ হয়ে যেত। একটাই রিক্সাতে চলতো, দেখেন কয়েক হাজার রিক্সা আছে এখানে। আজকে আমাদের এখানে এলাকাবাসীর কেউ আসে, সব বিগত বাইরে থেকে যারা অবৈধভাবে মাদের ব্যবসা করে তারা প্রতিনিয়ত এখানে আসে। এখানে আসার পরে ওদের বন্ধু বান্ধব নিয়ে আসে বিরাট এক মানে সমাবেশ তৈরি করে এখানে আর কি। রোজ মদের আড্ডা হয়, এসে হয় রাত 2টা অবধি আমরা এখানে বাড়ি থেকে বেরোতে পারি না, ভয় আতঙ্কে থাকি। আর যদি আমরা প্রোটেস্ট করতে আসি, কিছু বলতে আসি, তো কী করে রাত 2টা পরে ফোন করে হুমকি দেয়। এমনও প্রমাণ আছে আমাদের কাছে, রাত্রি 2টা পরে বাড়িতে আসে, এখানে আসে ওটা ছেলে পেলে নিয়ে আসে হুমকি দেয়, মারার জন্য এসে করে। তো এই বিষয় নিয়ে আমরা বহু সমাজদরদী ব্যক্তিদেরকে জানিয়েছিলাম। এর আগেও বহু সমাজদরদী ব্যক্তি জানিয়েছিলেন, তাদের কাছে আশ্বাস পেয়েছি, কিন্তু তারা কোনো সুরাহা পায়নি।